আসসালামু আলাইকুম। আপনারা তো কসুর লতি অনেকভাবে অনেকেই রান্না করে খান। তো আপনারা বেশিরভাগ দেখি হলো চিংড়ি, তারপরে বড় মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা এটা রান্না করে খান। তো আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। সবাই ফুল ভিডিও দেখবেন। আর রেসিপিটা এত টেস্ট হয়েছিল কখনোই ভাববাই ছিল না। তো আমি এই কসুর লতি রানবো আজকে আমাদের বাড়ির পাশের জংলা কসুর লতি দিয়ে। তো কসুর লতিটা আমি তুলে অন ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, একদম কেটে কুটে। তো আমি এর আগে বলেছি আমি একা একা ভিডিও করি, সেজন্য সবগুলি স্টেপ নেওয়া যায় না, তার জন্য সবার কাছে সরি। তো এখন চলেন আমরা ফুল রান্নাটা দেখে আসি। তো এখানে আমি এই রান্না করার জন্য দিয়েছি আমি কিছুটা পরিমাণ রান্নার তেল। তো এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে ভেজে নিলাম। যখন হালকা ভাজা হয়ে গেল দিয়েছি আমি দারুচিনি আর দিয়েছি 2 থেকে 3টি এলাচ। তো তারপরে আবারও আমি তেলের সাথে ভেজে নিয়েছি। দিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ, দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ আর দিয়েছি 2 চামচ শুকনা মরিচ বাটা। তো এটা আমি একটু ঝাল ঝাল করবো, সেজন্য এখানে 2 রকমের মরিচ ব্যবহার করেছি, এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। তো তারপরে আমি আবারও সবগুলো ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিলাম। তো তারপরে যখন একটু হালকা ভাজা হয়ে গেল দিয়েছি আমি স্বাদ মতন লবণ আর দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাটা আমি হালকা কষিয়ে নেওয়ার পর এই তো বললাম না আপনাদেরকে আমি ভিন্ন রকমভাবে রেসিপি দেখাবো। তো আজকে ছোট মাছ দিয়ে আমি এই কচুর লতিটা রান্না করব। ছোট মাছ দিয়ে কচুর লতির রান্নাটা এতটা মজা হয়েছিল আমি কখনোই ভাবতে পারিনি যে ছোট মাছ দিয়ে এতটাই মজা হবে। তো সবাই তো চিংড়ি মাছ দিয়ে খান, তো এই মাছ দিয়ে আপনারা এই কচুর লতিটা রান্না করে দেখবেন, আসলেই অনেকটা মজা। তো তারপরে মাছটা আমি হালকা কষিয়ে নেওয়ার পরে দিয়েছি আমি এখানে জিরা গুঁড়া আর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও আমি এটা কষিয়ে নিলাম। তো কষানো প্রায় আমার হয়ে গেছে। এখন ওই যে আমি বলেছিলাম যে কচুর লতি আমি তুলে কেটে ধুয়ে রাখছিলাম, সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো একটা কথা এখানে বলে, এখানে আমার কিন্তু আলো একটু কম বেশি হচ্ছে, কারণ এই ভিডিওটা বানাতে লেগে 4 থেকে 5 বার খালি কারেন্ট চলে গেছিলো, সেজন্যে এখানে আলোটা একটু কম বাড়া হচ্ছে। তো আপনারা কিছু মাইন্ড করবেন না। তো সবগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ঢেকে দিছি, আবার কারেন্ট চলে গেছে। যখন আমি কচুর লতিটা কড়াইতে দিই তখন কারেন্ট ছিল, তারপরে দেওয়া যখন হয়ে গেছে আবার কারেন্ট টানছে, সেজন্য একটু অন্ধকার লাগতেছে। তো তারপরে আবারও নেড়ে চেড়ে যখন দেখলাম যে এটা হয় একদম পুরোপুরিভাবে রান্না হয়নি, তখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো আবারও যখন আমি ঢেকে দিয়েছি তখন আবারও কারেন্ট চলে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো আবারও অন্ধকার হয়ে গেল। তো কিছু করার নাই, রান্নাটা তো আমার শেষ করতে হবে। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে একদম আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই ঘ্রাণটা এত সুন্দর বেরোসলে, আর এটা দিয়ে তো আমি 2 প্লেট ভাত খেয়েছি। কি টেস্ট! আপনারা একবার বাসায় বানা, তারপরে আমার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।